নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন ২০০১ সালে এই এলাকার ৭ জন কৃষক ৭ প্রজাতির ঔষধি গাছ লাগান। ২৩ বছরে তা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। বর্তমানে ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামে ৬৩১ প্রজাতির দেশি বিদেশি ঔষধি গাছ আছে, যেগুলো ঘিরে প্রায় ৭,০০০ কৃষক ও তাদের পরিবারের জীবিকা। এই গ্রামগুলোই পরে ঔষধি গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এসব ঔষধি গাছ, মূল, পাতা কিংবা গাছের গুঁড়া কিনে নেয়। তাইওয়ান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে দিনে প্রায় ৭ থেকে ৮ টন গুঁড়া রফতানি হয়। সরবরাহ ব্যবস্থা সহজ ও দ্রুত করতে বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান গ্রামবাসীর। ওষুধ গ্রামে ৬টা মেল আছে, ওই ওষুধ মেলে শুকনো ওষুধ শুকনো করে শুট করিয়া পাউডার করা হয়। ফোনে অর্ডার করলে আমরা পার্সেল করে কুরিয়ারেতে দিয়ে দিই। সরকার ট্রেডিং বা প্রশিক্ষণ দেওয়াইতো বা বাজারজাত করার ব্যবস্থা করে দিত, তাহলে আমরা ওষুধ আরো বিদেশে পাঠাই দিতাম। ঔষধি গ্রামে রোজেলা চাষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পাট গবেষণা ইনস্টিটিউট। ক্যান্সার প্রতিরোধী এই ভেষজের চাহিদা বেশি থাকায় এমন উদ্যোগের কথা জানালো প্রতিষ্ঠানটি। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করে, পাশাপাশি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি থেকে আমাদেরকে এটা সুরক্ষা দেয়। বাজারে বেশ চাহিদা আছে, ৩,০০০ থেকে ৪,০০০ টাকা কেজিতে এটা বিক্রি হয়। এটা একটা লাভজনক ফসল। স্থানীয় কৃষি বিভাগ বলছে বাজার সম্প্রসারণের উদ্যোগ নেয়ার কথা। কিভাবে বিদেশে আরও রপ্তানি করা যায়, কিভাবে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়, কিভাবে আধুনিক জাতগুলো চাষ করা হয়, এটার জন্য আমরা সম্প্রসারণবিদ হিসেবে আমরা গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখছি। আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি। গেল বছর এই গ্রামে ১৫৫ হেক্টর জমিতে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ২০ মেট্রিক টন ঔষধি উপাদান তৈরি হয়েছে। সময় সংবাদ, নাটোর।